হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। আমি আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 10-এর জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস। তো সেটা হলো কি, পদার্থ বিজ্ঞান থেকে। ঠিক আছে, দেখো, আলু, প্রতিফলন এবং প্রতিসরণ, এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ বা এক কথা উত্তর ধরতে পারো। এগুলো এমসিকিউ সিস্টেমে ছিল, আমি তোমাদেরকে এক কথা উত্তর দিয়েছি, তো ভালো করে মুখস্থ করে রাখবে। আলু আমাদের দর্শনের অনুভূতি সৃষ্টি করে। কি করে? দর্শনের অনুভূতি সৃষ্টি করে। সূর্য থেকে আগত রশ্মিগুলি হলো সমান্তরাল। যে তল থেকে আলুর প্রতিফলন হয় তাকে কি বলে? প্রতিফলক বলে। নিয়মিত প্রতিফলনে প্রতিবিম্ব গঠিত হয়। মরীচিকা এক ধরনের অসৎ বিম্ব। গোলীয় দর্পণে মুখ্য ফোকাস একটি এবং গৌণ ফোকাস থাকে অসংখ্য। মনে রাখবে যে গোলীয় দর্পণে মুখ্য ফোকাস কয়টি? একটি, আর গৌণ ফোকাস অসংখ্য। গাড়ির ভিউ ফাইন্ডার, ঠিক আছে, গাড়ির ভিউ ফাইন্ডার মানে গাড়ির মধ্যে যে একটা কাজ থাকে যাতে পিছে দেখা যায় যে পিছে কোন গাড়ি আসছে কি না, সেটার মধ্যে ব্যবহৃত হয় কি? উত্তল দর্পণ। দাড়ি কামানোর জন্য ব্যবহৃত হয় অবতল দর্পণ। তো আমরা যারা সেলুনে যাই, যেই আয়না দেখি সেটা হলো কি? অবতল দর্পণ। গোলীয় দর্পণের সাধারণ সমীকরণ কি? গোলীয় দর্পণের সাধারণ সমীকরণ হলো 1/v প্লাস 1/u = 1/f। ঠিক আছে। বিক্ষিপ্ত প্রতিফলনের উদাহরণ হলো সিনেমার পর্দা। অসৎ প্রতিবিম্ব পর্দায় ধরা পড়ে না। সমতল দর্পণের ফোকাস দূরত্ব অসীম। সমতল দর্পণের ক্ষমতা 0। সরলতম বক্র প্রতিফলক তল হল গোলীয় দর্পণ। উত্তল দর্পণকে অপসারী দর্পণ বলা হয়। প্রতিবিম্ব দর্পণের পিছনে মেরু ও অসীম দূরত্বের মধ্য দিয়ে গঠিত হয়। ঠিক আছে। প্রতিবিম্বে ফোকাস বা ফোকাসে তলে গঠিত হবে, মানে প্রতিবিম্বে কি থাকবে? ফোকাসে বা ফোকাস তলে গঠিত হবে। মোটর গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়। দন্ত চিকিৎসকের দর্পণের প্রকৃতি অবতল। প্রতিফলক টেলিস্কোপে অবতল দর্পণ ব্যবহৃত হয়। স্ট্রিট ল্যাম্পে উত্তল দর্পণ ব্যবহৃত হয়। কি দর্পণ ব্যবহৃত হয়? উত্তল দর্পণ। তো এই এক কথা উত্তরের সাথে আমি তোমাদের জন্য লাস্টে একটা পার্থক্য নিয়ে আসলাম, সেটা হলো উত্তল দর্পণ আর অবতল দর্পণের মধ্যে পার্থক্য কী। কারণ আমি যাই পড়ছি সেখানে অবতল উত্তল অবতল উত্তল রয়েছে, তাই এদের মধ্যে পার্থক্যটা যদি তোমাদের বলে দিই তাহলে অবশ্যই তোমাদের সুবিধা হবে। উত্তল দর্পণ, উত্তল দর্পণের প্রতিফলক তলটি উত্তলাকার হয়, আর অবতল দর্পণের প্রতিফলক তলটি অবতলাকার হয়। এখানে ফোকাস বিন্দুটি দর্পণের পেছনে থাকে, আর এখানে ফোকাস বিন্দুটি দর্পণের সামনে থাকে। এখানে কেবল অসৎ বিম্ব গঠিত হয়, আর এখানে সৎ ও অসৎ উভয় বিম্ব গঠিত হয়। এর দ্বারা সর্বদাই বস্তুর সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়, আর এর দ্বারা সমশীর্ষ বা অবশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়। ঠিক আছে। এর মাধ্যমে সর্বদাই বস্তু অপেক্ষা ক্ষুদ্রতর প্রতিবিম্ব গঠিত হয়, আর অবতল দর্পণ দ্বারা বস্তু অপেক্ষা ক্ষুদ্রতর বড় বা সমান প্রতিবিম্ব গঠিত হয়। তো আজকে তোমাদের সামনে আমি যেই এক কথা উত্তর আর একটা পার্থক্য তুলে ধরলাম, সেটা অবশ্যই আমাকে বলবে যে কীরকম হয়েছে। তো যদি এরকম প্রশ্ন তোমাদের কাছে ভালো মনে হয় এবং তোমাদের পরীক্ষা কাজে আসবে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে আমি আরও ভালোভাবে চেষ্টা করব যে তোমাদের জন্য আরও এক্সপার্ট কিছু আনার জন্য। আর তাছাড়া আমি টার্গেট 2025 এক্সামের জন্য কিন্তু প্রত্যেক দিন ভিডিও আপলোড করে থাকি। তো যারা আমার চ্যানেলটাকে ফলো করে রাখছো অবশ্যই তারা জানো, আর যারা নতুন আসছো তোমরা ফলো করে রাখো, কারণ প্রত্যেক দিন টার্গেট 2025 এক্সাম মানে ক্লাস 10 এক্সামের জন্য যে প্রিপারেশন আমরা প্রত্যেক দিন
কোনো না কোনো অধ্যায়, কোনো না কোনো সাবজেক্ট নিয়ে থাকি, কোনোদিন ইংলিশ, কোনোদিন বাংলা, ঠিক আছে? আর আজকে সায়েন্স। তো দেখা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।